শুধু মুখে বসে বসে কতক্ষণই বা গল্প করব। এই কথাটা শোনা মাত্র আমি কি আর চুপ করে থাকতে পারি? তো চলে গেলাম রান্নাঘরে। গিয়ে ওই আর কি, আমাদের মতো মধ্যবিত্তদের বাড়িতে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম ছাড়া কীভাবে পাবো? তাই আজকে ঝটপট বানিয়ে ফেললাম আলুর পকোড়া। তারপর কিছুটা আলু সিদ্ধ করে তাতে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর তারপরে দেখো কাণ্ড, যারই সব গুণ সেই নুন দিতেই ভুলে গিয়েছিলাম। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে একদম ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম। আর এখান থেকে বেশ কিছুটা ব্যাটার আমি তুলে রেখেছি। তারপর যেটুকু বাকি আলুর পুর ছিল সেটুকুর মধ্যে একটু কুচানো পেঁয়াজ দিয়ে, একটু কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে একদম গোল গোল শেপ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নিয়েছি। বাকি যেটুকু আলুর পুর ছিল সেটাতে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ মেশানো ছিল না। আর এটা দিয়ে বানাবো আজকে আলুর ছড়ি। সেই জন্য একটা জায়গায় কিছুটা ময়দা ছড়িয়ে এরকম রুটির মতো করে চ্যাপ্টা করে নিয়েছি। এটা কাটিং করতে হবে লম্বা লম্বা করে। তো এতটা লম্বা কড়াইয়ের মধ্যে জায়গা ধরবে না বলে আমি মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি। আর আলুর ছড়ি বানাতে গিয়ে আমি সত্যি সত্যি এখানে আলুর বড়ি বানিয়ে ফেলেছি। যাই হোক, রান্না করতে করতে আমার ছোটোবেলার খেলামালি অনেক কিছু মনে পড়ছিল, যার জন্য গোল লম্বা বেঁকা টেরা যা ইচ্ছা তাই শেপ দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।